নিউজ 18 বাংলার খবরের জের ধর্মতলায় পার্কিং এর দায়িত্বে থাকা সংস্থার নড়ল টনক। রাতারাতি শুরু হলো মেশিনে পার্কিং এর বিল দেওয়া, নতুন করে ঝোলানো হলো রেড চার্ট। কিন্তু এরপরেও অবৈধ কাজ থামেনি। মেয়র জানিয়েছেন কোন সংস্থায় মান্থলি পার্কিং ফি নিতে পারে না, কিন্তু ধর্মতলায় যারা পার্কিং এর দায়িত্বে সেই সংস্থা মান্থলি পার্কিং হিসেবে মোটা টাকাই নিচ্ছে এবং তার বিলও দিচ্ছে না বলে অভিযোগ। খাস ধর্মতলায় বেআইনি পার্কিং, বৈধ সংস্থার অবৈধ কাজ। নিউজ 18 বাংলা এর পর্দা ফাঁস করতেই টনক নড়েছে পার্কিং এর বরাত পাওয়া বেসরকারি সংস্থা একে জেমসের। মনিটরিংটা বাড়াতে হবে, কারণ ইলিগাল অ্যাক্টকে কোনো রকমের সমর্থন করা যায় না। যেটা নিয়ম সেই নিয়মের মানতে হবে। আধিকারিকদের বলবো যে একটু সারপ্রাইজ ভিজিট করে এগুলো দেখা যায়, যাতে ইলিগাল কাজগুলো না। বৈধ লাইসেন্স নিয়েই অবৈধ পার্কিং, সেটাও আবার ধর্মতলার মতো জায়গায়। পুরো আইনকে বুড়ো আঙুল দেখিয়ে রমরমিয়ে বেআইনি কারবার। পুরসভার নিয়ম অনুযায়ী পার্কিং ফি নিয়ে মেশিন থেকে বিল দিতে হয়, কিন্তু মেশিন থেকে বিল তো দূরস্থ, এখানে কোনো বিলই দেওয়া হচ্ছিল না। কেন মেশিন নেই এ প্রশ্নে অদ্ভুত সাফাই দেন পার্কিং সংস্থার মালিক। তিনি দাবি করেন এক কর্মী বিল কাটার মেশিন নিয়ে গ্রামে চলে গিয়েছেন, তার কোনো খোঁজ নেই, তাই পার্কিং এর বিলও দেওয়া যাচ্ছে না। নিউজ 18 বাংলা কিন্তু এই কর্মীকে গ্রামে নয়, ধর্মতলার কাছেই খুঁজে পেয়েছে। তিনি এখন অন্য সংস্থার হয়ে গণেশচন্দ্র এভিনিউয়ে পার্কিং সামলাচ্ছেন। শুক্রবারে খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবরের জেরে রাতারাতি বদলালো ছবি। শনিবার পার্কিং ফিয়ে বিল দেওয়া হয়েছে মেশিন থেকে। মেশিন যখন দিয়েছে আমরা মেশিন এবারে কাজ করবো, মেশিন ছাড়া আর কাজ করবো না। যে ছেলেটার কাছে মেশিন ছিল ও তার পরের দিনে দিয়ে গেছে, এখন মেশিনে কাজ করছে। পার্কিং এর রেট চার্জ ছিল, কিন্তু এমন জায়গায় ছিল যা দেখাই যেত না। খবরের জেরে এদিন নতুন ভাবে রেট চার্জ ঝোলানো হয়। হ্যাঁ, পিন স্লিপ দিয়েছে তো গাড়িতে। না স্যার, এর আগে স্লিপ দিত না, ও ঘন্টা সিস্টেম ছিল একটা। কিভাবে রাতারাতি মেশিনে বিল দেওয়া চালু হলো এ বিষয়ে এদিনও সংস্থা ছেড়ে যাওয়া কর্মীর ঘাড়েই দায় চাপানোর চেষ্টা করে গেলেন পার্কিং এর বরাত পাওয়া সংস্থার মালিক। ওই মেশিন অ্যাকচুয়ালি আমাদের এমপ্লয়ি যা পার্মানেন্ট ছিল ও নিয়ে রেখে নিয়েছিল। আমরা অনেকবার ফোন করেছিলাম, ও দেয়নি। ফরচুনেটলি বলুন বা এটা বলুন অ্যাক্সিডেন্টলি আপনি ওনাকে ধরলেন, উনি যখন মিডিয়াতে বাইট দিয়েছে তারপরে পুরো প্রবলেমে পড়ে গেছে। আবার ছুটে ছাটে আমাকে ফোন করলো, আমি ওনার বাড়ি গেলাম, মেশিনটা নিয়ে এলাম। থ্যাংক ইউ আপনার চ্যানেল 18কে আমি বলবো। রোজকার পার্কিং এর জন্য মেশিন এলো, বিলও দেওয়া শুরু হলো, কিন্তু বেনিয়ম কি পুরোপুরি বন্ধ হলো? অনেকে প্রতিদিনই এখানে গাড়ি রাখেন, এর জন্য মাসিক ভাড়া নাকি 4000 টাকা, কিন্তু এক্ষেত্রে কোনো বিলই নাকি দেওয়া হয় না। আপনার কি মান্থলি বিল দেওয়া হয়? না, মান্থলি বিল টিল দেবো না, আমি ক্যাশ দিয়ে দিই যেরকম হয়। মাসে যেটা কথা হয়েছে সেইটা এটা দিয়ে দিই, 4000 টাকা। না না, রসিদের কোনো নেই। মেয়র কিন্তু জানিয়েছেন এভাবে কোনো সংস্থা মান্থলি পার্কিং ফি নিতেই পারে না। মান্থলি পার্কিং যদি হয় তাহলে সেটা কর্পোরেশন করবে, কেউ প্রাইভেটলি দিতে পারেন। সেটা আমার কর্পোরেশনকে অ্যাপ্লাই করতে হবে, কর্পোরেশন দেবে। সেটা প্রাইভেটলি যে ডেলি যার কালেকশন তার অধিকারের মধ্যে নেই। তাহলে ধর্মতলায় কিভাবে মান্থলি পার্কিং ফি নেওয়া হচ্ছে? মান্থলি বলতে গেলে তো নেই স্যার, ওটা যে 10 টাকা করে যতক্ষণ ঢাকে রাত্রি অবধি, ওটা জোড়ে একসঙ্গে ওরা পয়সা দেয়। মান্থলি বলে কোনো যুক্ত থাকে না স্যার আমাদের। 10 টাকা করে যদি ধরুন আপনার 10 ঘন্টা হচ্ছে 100 টাকা, আবার 15 ঘন্টা হলে 150 টাকা, ওটা 30 দিন থাকলে 4500 টাকা, মাঝখানে 4 দিন ছুটি হচ্ছে, সেই হিসাবে যোগ করে টাকা দেয়। তো বিল কি করে দিব স্যার? আমাদের তো মান্থলি ওরকম হবে না, আমাদেরকে মান্থলি কর্পোরেশনের কোনো নিয়মই নেই। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে অমিত সরকার, নিউজ 18 বাংলা।